সিলেট ভিউর লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শোয়েব হাসান। আমি এই মুহূর্তে আছি সিলেটের শাহজালাল উপশহরের সি ব্লকের 38 নম্বর সড়কে। আজকে 2 জুলাই রোববার সিলেটে কয়েক ঘন্টা বৃষ্টি হয়েছে একাধারে। এই বৃষ্টির ফলে এই উপশহরের বি, সি এবং ডি ব্লকে জলাবদ্ধতা তৈরি হয়েছে। মূল সড়ক পানিতে ডুবে গেছে। এই অবস্থায় এই আশপাশ এই এলাকার বাসিন্দারা অনেক ভোগান্তির মধ্যে পড়েছেন। আমি সি ব্লকের 38 নম্বর সড়ক থেকে আপনাদের জানানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এই সড়কটি টোটালি পানিতে ডুবে গেছে, এমনকি ড্রেনের উপর পর্যন্ত পানি প্রবাহিত হচ্ছে। শুধু তাই নয়, আমি যেই বাসাটির সামনে দাঁড়িয়ে আছি সেই বাসাটির বাসিন্দা এখানে কথা বলছিলাম একটু আগে, তিনি জানাচ্ছিলেন যে তার বাসার ভেতরে পানি ঢুকে পড়েছে, তার রান্নাঘর পর্যন্ত পানি ঢুকে পড়েছে, যে কারণে তারা অনেক সমস্যার মধ্যে আছেন। কয়েক মাস আগে তারা এই বাসায় উঠেছেন। সাধারণত বাসায় বৃষ্টি হলে এরকম পানি ওঠে না। গত বছর যখন ভয়াবহ বন্যা হয়েছিল সেটা ছিল ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু এখন যে সামান্য বৃষ্টিতে তাদের এই অবস্থা হয়েছে তা নিয়ে তিনি অনেকটা খুব প্রকাশ করেছেনও। তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি, তারপর তার বাসার ভেতরের অবস্থাটাও দেখানোর চেষ্টা করব। আঙ্কেল, একটু যদি বলেন যে আপনি এই বাসায় কবে উঠছেন এবং আপনার বাসার বর্তমান কি অবস্থা? বাসায় আপনার আমি 7 মাস হয়ে উঠছি। উঠছেন আমার বাসার দিকে উঠতে পারি, আপনার উঠছেন আমার টাকার কোনো পরিস্থিতি নাই। আর মালিক সাহেব দুতলার উপরে উঠিয়া টান টান বই একবার দেখলা না, কিন্তু আমার ভাড়া দিয়ে আসেন না মরে গেছে, বুঝছেন। আর পানি যাওয়ার কোনো রাস্তাও নেই, বুঝছেন। আচ্ছা, আপনি কি মনে করেন যে এই জলাবদ্ধতার কারণটা কি হতে পারে? আপনি ড্রেন মোটরের কাছে ক্লিয়ার হইতো, এই পানি আপনার থাকলো না, পানি লামিয়া গেল, বুঝছেন। ড্রেনটা একটাও ক্লিয়ার নাই, পানি যাওয়ার কোনো রাস্তা নেই, বুঝছেন। ও কারণে মোটরকে আমার বাসার পানি, বুঝছেন। আচ্ছা, আমরা দেখানোর চেষ্টা করি একটু ক্যামেরাটা ঘুরিয়ে যে তার বাসার ভেতরে পানি ঢুকে পড়েছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে বৃষ্টি থামার, কিন্তু তা সত্ত্বেও এখনো পানি নামছে না। এখানে স্থানীয়রা বলছেন এরকম ভারী বৃষ্টি হলে সাধারণত পানি এখানে জলাবদ্ধতা কিছুটা তৈরি হলেও সাথে সাথে পানি নেমে যায়, খুব বেশি সময় লাগে না। কিন্তু আজকের বৃষ্টিতে যেভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে, পানি ঢুকে পড়েছে, পানি এলাকার অনেক বাসিন্দা, শুধু এই বাসা না, অন্যান্য আরো অনেক বাসায় পানি ঢুকে পড়েছে এবং এই এলাকার বাসিন্দারা তারা ভূগর্ভের মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন। এই পরিস্থিতিটা তৈরি হয়েছে যখন সিটি কর্পোরেশন উপশহরের বেশিরভাগ এলাকায় ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন করেছে। এই অবস্থায় স্থানীয় যে বাসিন্দারা আছেন তারা আশা করছিলেন যে এই জলাবদ্ধতা আগে যে হারে জলাবদ্ধতা হতো তা অনেকটা কমে যাবে। তারা কল্পনা করে নিজে নির্মাণ করার পরে তাদের বাসাবাড়ির অবস্থা আরো খারাপ হবে, তারা জলাবদ্ধতার ভোগান্তির মধ্যে পড়বেন। আমরা এই বাসাটির মধ্যে আছি এবং বাসার প্রায় প্রত্যেকটা রুমে দেখা যাচ্ছে যে পানি ঢুকে পড়েছে। এই যে এটি হচ্ছে এই বাসার কিচেন, এই কিচেনে পানির পরিমাণ আরো একটু বেশি। তো এই অবস্থায় এই এলাকার বাসিন্দারা, এই বাসার বাসিন্দারা লোকজন তারা কিভাবে রান্না করে খাবেন, তাদের কিভাবে স্বাভাবিকভাবে থাকবেন, তাদের বিছানার নিচে পর্যন্ত পানি, অনেকটা বন্যার মতো পরিস্থিতি হয়ে গেছে। তাদের প্রায় প্রত্যেকটি রুম আমরা আমাদেরকে ঘুরে দেখিয়েছেন এই বাসার বাসিন্দা। তিনি বলছেন যে এই অবস্থায় আমরা কিভাবে এখানে বাস করবো। উপশহর একটি অভিজাত এলাকায়, এই এলাকায় সামান্য বৃষ্টিতে এই অবস্থা তৈরি হলে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে খারাপ লাগার কাজ করবে। আমি হাঁটু পানি মারি আমি বাসা থেকে বের হতে হচ্ছে। এই বাসাটি ছাড়াও এখানে অধিকাংশ বাসার
এই বাসাটি তালাবদ্ধ, কিন্তু এই বাসাটি দেখে যা মনে হচ্ছে তাদের গ্যারেজে অলরেডি পানি ঢুকে গেছে। এই ব্লকে একজন আঙ্কেল, একজন বাসিন্দা, সিনিয়র সিটিজেন, তিনি তার গ্যারেজে পানিতে ডুবে যাওয়ার কারণে তার গাড়ি বের করে নিয়ে মূল সড়কে একটি নিরাপদ জায়গায় রেখেছে এবং তিনি জানাচ্ছেন যে তার গ্যারেজে পানি ঢুকে গেছে, পানি যদি আরও বাড়ে তাহলে তিনি তার গাড়ি বের করতে পারবেন এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই সময় তিনি তার গাড়ি বের করে নিয়ে নিরাপদ জায়গায় রেখেছে। পানিবন্দী হয়ে পড়ার কারণে এই এলাকার মানুষের পানি নাম নির্মাণ করার আগে এরকম হয়েছে যে পানি ক্ষমতা ড্রেনে মানে পানি ক্ষমতাটা কম, এটা তিনি জানান। পানি নামছে, ড্রেন দিয়ে পানি নামছে না, সড়ক দিয়ে পানি এই হচ্ছে এখানে বাসিন্দারা বলছেন যে এখানে মূলত পানি শুধু এই ব্লকের পানি জমেছে এমন না, এখানে উপরের যে অংশ বি ব্লকের পানিগুলো ড্রেন দিয়ে নামতে পারছে না, যে কারণে ওভারফ্লো হয়ে সড়ক দিয়ে প্রবাহিত হচ্ছে। এই সড়ক দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই মূলত পানিগুলো এই ব্লকে এসে আচ্ছা সড়ক থেকে পানি ড্রেনে যাওয়ার একটা কারণ। সব মিলিয়ে পানি যে অবস্থান উপশহর অভিযান এলাকা, এই এলাকার যে এই অবস্থা, এরা সাধারণত নতুন যেসব আবাসিক এলাকা তৈরি হয় যেগুলো অনেকটা অপরিকল্পিত তৈরি হয়ে ড্রেনেজ ব্যবস্থা থাকে না, সেখানে সাধারণত এই অবস্থাটা দেখা যায়, বা সব জায়গায় এখন দেখা যায় না। কিন্তু এটি একটি অভিজাত এলাকা। আমি নিজেই দুর্ঘটনার শিকার। আমাদের ক্যামেরা পার্সন অলরেডি তিনি পড়ে গেছেন এই পানির কারণে। এখন চিন্তা করুন একটা বিষয়, আমি তাকে দেখানোর চেষ্টা করি। দেন, হ্যাঁ আরে সমস্যা নেই, দেন। এই যে দেখেন, মানে এই জলাবদ্ধতার কারণে কি একটা অবস্থা। এখানের সাধারণ মানুষ, বাচ্চারা যদি এই পানির মধ্যে হাঁটাচলা করে তাহলে তারা কতটা ঝুঁকির মধ্যে রয়েছে সেটা একটা প্রমাণ আমি বলি। যে আমাদের ক্যামেরা পার্সন হাঁটছিলেন ড্রেনের উপর দিয়ে, তিনি হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেছেন। এটি এক্সাম্পল আমি বলবো যে এখানে এই এলাকার মানুষ কোন সাহসে তারা এই বের হবে, যেখানে হাঁটু জল পানি ড্রেনের উপর দিয়ে হাঁটার মতো অবস্থা নেই। এই হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলেন বা এই ড্রেনেজ ব্যবস্থা এই এলাকার জন্য রেসপন্সিবল যে ব্যক্তি হন না কেন, তাদের অবশ্যই বিবেক জাগ্রত হওয়া উচিত, বিবেকের উদ্দেশ্য হওয়া উচিত। কারণ এরকম হওয়াটা স্বাভাবিক না, এটি টোটালি অস্বাভাবিক একটা অবস্থা। শাহজালাল উপশহরের মতো জায়গায় কয়েক ঘন্টার দৃষ্টিতে এমন জলাবদ্ধ পরিস্থিতি তৈরি হওয়া, এখানে এই পরিস্থিতিতে যারা আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন তারা কতটা একটা কঠিন পরিস্থিতি, কঠিন অবস্থা, তাদের দুর্ভোগের মধ্যে আছেন। এখানে বিশেষ প্রয়োজনে তো অসুস্থ হলেও তাকে নিয়ে যে স্বাভাবিকভাবে এখানে বের হওয়া যাবে এমন অবস্থাও নেই। এখানে সাধারণত গাড়ি এখন আসতে চাচ্ছে না, এই সড়ক দিয়ে রিক্সা চলাচল করতে দেখা যাচ্ছে না।
বিব্লকের দিকে কিছুটা রিক্সা চলাচল করতে দেখা গেছে এবং এখানে পানি আনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে এখানে কিছু বাচ্চা এখানে পানিতে খেলাধুলা করছে, মনে হচ্ছে যে তারা এখানে থেকে আপনাদের সার্বিক পরিস্থিতি দেখানোর চেষ্টা করলাম যে এখানে কয়েক ঘন্টার দৃষ্টিতে কী অবস্থা তৈরি হয়েছে, এখানে মানুষ কী অবস্থায় আছে। আরেকটা এখানে গ্যারেজ খোলা আছে, আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে ইকরা হিফজুল কোরআন মাদ্রাসা। এটি একটু এটা সাইনবোর্ডটা দেখাবেন, বা ওই যে সামনে ছোট সাইনবোর্ড আছে ওইটাই দেখে নেন। তো এইটা হচ্ছে এখানে একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় বাচ্চারা লেখাপড়া করে, প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত এই মাদ্রাসায় বাচ্চারা লেখাপড়া করে। এটি অলরেডি পানিতে ডুবে গেছে। তো এইটা অভিজাত এলাকা বলছিলাম আগে, অভিজাত এলাকায় সাধারণত এরকম বাসাবাড়িতে অনেক ছোটো ছোটো স্কুল প্রতিষ্ঠান, এই রোডে আমি কয়েকটা স্কুল মাদ্রাসা পেয়েছি। এই স্কুল মাদ্রাসায় বাচ্চারা আসা সম্ভব, তাহলে এখানে বাচ্চারা আসা সম্ভব ছিল, এবং যারা আসলো তারাই ঝুঁকিতে পড়তো, তারাই সমস্যায় পড়তো। তো যাই হোক, দেখানোর চেষ্টা করলাম আপনাদের, দেখাতে দেখাতে আমরা ব্লক থেকে মূল সড়কের দিকে চলে এসেছি। যেটা আরেকটা লাইভে আপনাদের বলার চেষ্টা করেছে যে ব্লকের কী অবস্থা এবং মূল সড়কের কী অবস্থা। এই গত লাইভে প্রায় আধা ঘন্টা পেরিয়ে গেছি। এই সময়ের মধ্যে পানি যেখানে কমার কথা, কিন্তু মূল সড়কে এখনও পানি প্রবাহিত হচ্ছে, গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে এবং অনেক জায়গায় যানজট তৈরি হচ্ছে। আপনারা দেখুন এই অংশে ডিব্লক মসজিদ, সামনে যে মসজিদটা আছে এটা হচ্ছে ডিব্লক মসজিদ। এই মসজিদে যারা নামাজ পড়তে আসবে তারা তো এই ময়লা পানি মারিয়ে মসজিদে আসতে হবে, অথবা মানুষ স্বাভাবিকভাবে এই বৃষ্টির পানি যেখানে জমে গেছে, রাস্তায় যেখানে বের হওয়া যাচ্ছে না, সেখানে তো মসজিদে যেতে পারবে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, সব মিলিয়ে আমি কয়েক বছর আপনাদের সাথে ছিলাম, এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে এই শাহজালাল উপশহরের মতো অভিজাত এলাকায় কীভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এটি মূল সড়কের কী অবস্থা সেটিও দেখানোর চেষ্টা করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের পরবর্তী অন্য কোনো লাইভে আপনাদের আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো গুরুত্বপূর্ণ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।